কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। গার্ডেন রিচে একটি বহুতল বিপর্যয়ের ঘটনা আপনারা সকলেই জানেন। ইতিমধ্যেই সেই ঘটনা এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকজন। এখনো পর্যন্ত ভেতরে কয়েকজন আটকে থাকার আশঙ্কা। এই ঘটনায় ইতিমধ্যে একজন প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে। এই বহুতলের যিনি প্রমোটার ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। মোহাম্মদ ওয়াসিম নামে এই প্রমোটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালেই দুজনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। পরে আরও 3 জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যেই এই ঘটনায় মোহাম্মদ ওয়াসিম নামে যে প্রমোটার এই বহুতলের, সেই বহুতলের প্রমোটারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হতে প্রাথমিকভাবে কত সময় লাগবে তা নিয়ে যেমন চর্চা চলছে, ভেতরে আরও কতজন আটকে রয়েছে তা নিয়েও জল্পনা রয়েছে। রাত 12টা নাগাদ গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে। পাশের ঝুপড়ির ওপর বেশ কয়েকটি টালির চালের বাড়ি গড়িয়ে যায়। রাতেই সেখানে পৌঁছন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই মুহূর্তে উদ্ধার কার্যের কি পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাব ঘটনাস্থলে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে আমরা যে সর্বশেষ তথ্য 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে বলেও আমরা জানি। উদ্ধার কাজ কোন পরিস্থিতিতে রয়েছে তোমার কাছে, আর কি আপডেট রয়েছে ঘটনাস্থল থেকে? দেখো, জোর কদমে উদ্ধার কাজ এখনও চলছে, কেননা এখনও বেশ কয়েকজন আটকে থাকা সম্ভাবনা রয়েছে বলে মনে করছে উদ্ধারকারী দল। এনডিআরএফ, ডিএমজি এবং সে সঙ্গে কিন্তু দমকল বাহিনী, তারা জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে সকালের দিকে আমরা দেখেছিলাম বৃষ্টির জন্য কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল উদ্ধার কাজ, তারপরে কিন্তু ফের উদ্ধার কাজ শুরু হয়। এবং ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি, এই যে আকস্মিক ঘটনা, তাতে কিন্তু প্রায় 5 জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এত বড় একটি ঘটনাতে এখানে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী নিজে এসছেন। শুধু তাই নয়, মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি এবং সেই সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বোস সহ লোকাল কাউন্সিলর প্রত্যেকে এখানে ছিলেন। তারা কিন্তু এইখানে উদ্ধার কাজ কীভাবে চলছে সেটিও তদারকি করেছেন। মুখ্যমন্ত্রী নিজে গিয়েছেন হাসপাতালে, সেখানে গিয়ে কথা বলেছেন লোকজনের সঙ্গে। যারা আহত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের জন্য 5 লক্ষ টাকা, অল্প বিস্তর আহতদের জন্য 1 লক্ষ টাকা। তবে প্রশ্ন উঠছে যে এরকম একটি জায়গা, ঘিঞ্জি এলাকা, কি করে এরকম বহুতল নির্মিত হচ্ছিল, এবং যেখানে এই বহুতল ভেঙে পড়েছে তার আশেপাশেও কিন্তু একইভাবে এই ধরনের বহুতল রয়েছে। যদিও আমরা জানি যে মুখ্যমন্ত্রী নিজে তিনি জানিয়েছেন কোনোভাবে দোষীদের রেয়াত করা হবে না, যারা এই অন্যায় করেছেন তাদের শাস্তি পেতে হবে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, যাকে বলা হচ্ছে তিনি প্রমোটার। সকালেই সেই খবর আমরা দেখিয়েছিলাম কলকাতার বিরুদ্ধে এক্সক্লুসিভলি। এবং তোমায় জানিয়ে রাখি যে ফিরহাদ হাকিম তিনিও কিন্তু স্বীকার করেছেন যে তার গোচরে ছিল না যে কি করে এখানে এইভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠলো এরকম বড় বড় বহুতল, যা কিন্তু রীতিমতো তার আদত ফিট সার্টিফিকেট আছে কিনা বা কলকাতা পুরসভার কোনো রকম অনুমোদন আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে আমরা ঘটনাস্থল থেকে বেশ কিছুটা বাইরে। তার মূল কারণ কারণ কিছুক্ষণ আগে এখানে স্থানীয় মবের সঙ্গে সংবাদ মাধ্যমের বেশ কিছুটা এখানে হুলুস্থুলু পড়ে। সংবাদ মাধ্যমের উপর তারা চড়াও হন, মারধর পর্যন্ত আমাদের করা হয়। এই মুহূর্তে কিন্তু একটি ঘেরাটোপের মধ্যে আমরা রয়েছি এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এইখান থেকে আমাদের নিউজ কভার করতে হচ্ছে। পাশেই যে হাসপাতাল রয়েছে ইউনিপন, সেই ইউনিপন হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন আমরা জানতে পেরেছি, এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। অতি দ্রুততার সঙ্গে এখানে উদ্ধার কাজও চালানো হচ্ছে। রাস্তাগুলোতে কোনো বড় গাড়ি বা ভারী যান, এই বহুতলের বিপর্যয় সম্পর্কে স্থানীয় মানুষজনদের তাদের কি বক্তব্য? এই বেআইনি ভাবে যে বহুতল উঠেছিল সেই সম্পর্কে স্থানীয় মানুষজন জানেন, তাদের কি বক্তব্য? সংবাদ মাধ্যমকে নিয়েই বা তাদের কি অসুবিধা? দেখো, তাদের কিন্তু মূল বক্তব্য যে এখানে নাকের ডগাতে এইভাবে বেআইনিভাবে সকাল থেকে বলা যেতে পারে গতকাল থেকে আমরা দেখিয়েছি, স্থানীয়রা অনেকেই জানাচ্ছেন এইভাবে নাকের ডগায় কিন্তু বেআইনিভাবে এই ধরনের নির্মাণ হয় এখানে। তারা কিন্তু অভিযোগ করেছেন, অনেকেই ক্যামেরার সামনে অনেকে মুখ খুলতে চাননি, ক্যামেরার পেছনে অনেকে বলেছেন। কিন্তু তোমায় জানিয়ে রাখি, অনেকের ভেতরে কিন্তু ক্ষোভ রয়েছে, কিন্তু মূলত সংবাদ মাধ্যমকে নিয়ে তাদের সমস্যা। সংবাদ মাধ্যম যেহেতু একেবারে
গভীরে গিয়ে সেই খবর সম্প্রচার করছিল এবং সেইখানে দাঁড়িয়েই কিন্তু অনেকে, পুরো এলাকা নয়, অনেকের মব যাদেরকে বলা হয়, বিশেষ করে বলা যেতে পারে যারা এইখানে বেশ কয়েকজন ছিলেন যারা কিন্তু সংবাদ মাধ্যমকে রীতিমতো আটকাতে চেষ্টা করে। প্রথম দিকে আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয়, রাস্তার সামনে আনা হয়, এবং তারপর এখানে যখন আমি রীতিমতো যখন লাইভে ছিলাম সেই সময় পেছন দিক থেকে মব এসে আমাদের উপরে এসে কিন্তু একেবারে পড়ে এবং সেখানেও বেশ কয়েকজন সংবাদ মাধ্যম আক্রান্ত হয়। আমার ক্যামেরা পার্সন দিলীপ রায় অল্প বিস্তর আক্রান্ত হয়েছে, আমাকেও চড় ঘুষি খেতে হয়েছে, অনেকজনকে কিন্তু এভাবে আক্রান্ত হতে হয়েছে। পরে পুলিশ এসছে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, মবকে এখান থেকে সরিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই যখন আমরা খবর সংগ্রহ করছিলাম তখন কিন্তু আমাদের কাজ এইভাবে বাধাদান করা হয়েছে এবং স্বাভাবিক কারণেই তোমায় জানে আমাদের যেহেতু সংবাদ মাধ্যমের কাজই সংবাদ সংগ্রহ করা, সত্যের গভীরে যাওয়া, সেই কাজ আমরা করবই। যতই আঘাত আসুক, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, আমরা সত্য খবর তুলে ধরবো, এটাই আমাদের অঙ্গীকার। সেই কারণেই কিন্তু আজ সকালে রোদ ঝড় জল বৃষ্টি নিয়ে মাথায় নিয়ে আমরা ছাদে দাঁড়িয়ে, একেবারে ঘটনাস্থলের পাশে একটি ছাদে দাঁড়িয়ে এইভাবে খবর সংগ্রহ করেছি। সেখান থেকে বের করে দেওয়ার পরেও আমরা বিস্তরভাবে খবর সংগ্রহ করে গেছি। আক্রান্ত হওয়ার পরও এখনও নিজের পায়ে দাঁড়িয়ে আমরা খবর সংগ্রহ করে যাচ্ছি, বারবার খবর দিয়ে যাচ্ছি এবং সেইখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে উদ্ধার কাজ ভেতরে এখনও চলছে। এনডিআরএফ, ডিএমজি এবং সেই সঙ্গে দমকল তারা অতি দ্রুততার সঙ্গে কাজ করছেন। যে ভেতরে আরও কেউ আছেন কিনা তাদেরকে খুঁজে বের করার কাজ, তাদেরকে বাইরে বের করে নিয়ে এসে দ্রুত তাদের চিকিৎসা প্রদান করা। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি সজল ঘোষকে এখানে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, সজল ঘোষ ভেতরে ঢুকতে পারেনি, তিনিও ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিভাবে এরকম ধরনের প্রমোটিং হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন, মহানাগরিকের পদত্যাগ চেয়েছেন। শুধু তাই নয়, আমরা দেখলাম আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেসের এবং মোহাম্মদ মুক্তার তারাও এসেছিলেন, তারাও এসে একই রকমভাবে অভিযোগ করেছেন, তাদেরকেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। কিন্তু যখন এই ধরনের রেস্কিউ অপারেশন চলে, জেনে রাখা ভালো, তখন কিন্তু সেই যে ঘটনাস্থল সেখানে এবং তার আশপাশের রাস্তা এতটাই সেগুলো ন্যারো, এতটাই সংকীর্ণ, গাড়ি ঢুকতে পারছে না। সেখানে মব নিয়ে যাওয়া বা বেশ কয়েকজন নেতা যাওয়া বা কয়েকজন যদি সেখানে গিয়ে ভিড় করেন তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই অসুবিধা হয় এই উদ্ধারকারী দলকে। সেটা মাথায় রাখতে হবে, সেইটা মেনেই কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন, যদিও তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 5 জন এই যে আকস্মিক ঘটনা গতকাল শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে গার্ডেন রিচের ওই ঘটনাস্থল থেকে রয়েছেন আরো একজন প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা তোমার কাছে জানতে চাইবো, এই যে উদ্ধার কার্য চলছে, সেই উদ্ধার কার্য আরো কতক্ষণ ধরে চলবে, কতজন ভেতরে আটকে থাকতে পারেন এখনো পর্যন্ত, সেই বিষয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আলোকপাত করা হয়েছে? দেখো, আমরা যেটা দেখেছিলাম গতকাল রাত থেকে আজও কিন্তু এখনো এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু এনডিআরএফ এর টিম, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, ফায়ারের আধিকারিকরা সহ একাধিক এখানকার স্থানীয় বাসিন্দারা তারাও হাত লাগিয়েছে সেই উদ্ধার কাজে। এখনো কিন্তু উদ্ধার কাজ জারি রয়েছে, কারণ এখনো যেটা অনুমান করা হচ্ছে যে প্রায় 6 থেকে 7 জন এখনো আটকে থাকতে পারে। কারণ তারা যখন সকালের দিকেই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, ঠিক তার পরে নাগাতি যেটা দেখা গিয়েছিল যে জল এবং কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ খাওয়ার এবং একই সঙ্গে অক্সিজেন পাঠানো হয়েছিল, এবং সেই অনুপাতে যদি ধরা যায় এবং সেটাই অনুমান করা হচ্ছে যে 6 থেকে 7 জন এখনো কিন্তু আনুমানিক সেখানে আটকে থাকতে পারে, এবং সেই কারণের জন্য উদ্ধার কাজ এখনো অবধি জারি রয়েছে। এবং ঠিক আমার পিছনে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পিছনেই যে স্থানীয় হসপিটাল ইউনিপন যে হসপিটাল, সেখানে চিকিৎসাধীন রয়েছে অনেকেই, এবং এখানেও কিন্তু বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় অ্যাডমিট রয়েছে। এবং যে 5 জন মারা গিয়েছে তাদের মধ্যে একজন আকবর আলী, রিজওয়ান আলম, হাসিনা খাতুন, সামা বেগম এবং আরও একজন, অর্থাৎ টোটাল 5 জন, যেটা পুলিশের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে 5 জনের এখনো অবধি মৃত্যু হয়েছে এবং তাদেরকে এসএসকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে, কারণ এই ইউনিপন হসপিটালে যারা অ্যাডমিট রয়েছে তাদের অনেকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায়, এবং তাদের আনুমানিক যে বয়স যেটা দেখা যাচ্ছে যে 5 নম্বর যিনি মারা গিয়েছেন তার হচ্ছে 19 বছর বয়স, এবং আনুমানিক 15, 16, 17 বছর বয়সের যারা রয়েছেন
তাদেরও অবস্থা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক এবং সেই কারণেই মনে করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে অঙ্কুর, যে ইল্লিগাল কাজের কথা যেটা বলা হচ্ছে, যে ইল্লিগাল নির্মাণ করা হচ্ছে এই যে এলাকায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং বেশ কিছু জায়গা অর্থাৎ এই এলাকার বেশ কিছু, তুমি যদি 200 থেকে 300 মিটার এই রাস্তা ধরে হাঁটো সেখানে কিন্তু চোখে পড়ার মতো যে ইল্লিগাল নির্মাণ এখানে হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে একটা ফ্ল্যাটের ওপরে আর একটা ফ্ল্যাট রীতিমতো হেলে রয়েছে এবং সেটা খোলা চোখে বোঝা যাচ্ছে। এবং সেখান থেকে কার্যত পরিষ্কার যে এই জায়গায় গার্ডেন রিচে দাঁড়িয়ে কত ইল্লিগাল নির্মাণ হয়েছে সেই বিষয়টা কিন্তু কার্যত স্পষ্ট। এবং ইতিমধ্যেই যেটা দেখা গেছে যে রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু, ফিরহাদ হাকিম, তারা গতকাল রাত থেকে ছিল পুরো যে উদ্ধার কাজ হয়েছে সেখানের পুরো তারা তদারকি করেছেন, সারা রাত ছিলেন। সকাল হতে না হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অসুস্থ রয়েছেন, মাথায় ব্যান্ডেজ রয়েছে, মাথা ফেটে গিয়েছিল তারপরেও তিনি ছুটে এসেছেন এই জায়গাতে। এবং এখানকার যারা হসপিটালাইজড রয়েছে SSKM বা ইউনিপল হসপিটাল, যেটা একদম আমার পিছনেই রয়েছে সেই হসপিটাল, সেখানে গিয়েছিল। এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলেছে, বলা চলে স্বজন হারাদের সঙ্গে তিনি কথা বলেছেন, যারা একেবারেই আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি রিয়া মাঝি এবং শুভঙ্কর মণ্ডল, দুজনকেই ধন্যবাদ। এই মুহূর্তে সর্বশেষ যে আপডেট, ভেতরে এখনো 6 থেকে 7 জনের মতো আটকে থাকতে পারেন বলে উদ্ধার কার্য এখনো চলছে এবং 5 জনের এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে। রবিবার রাত 12টা নাগাদ গার্ডেন রিচে এই বহুতল বিপর্যয়ের পর আজ সকালে সেখানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে যাওয়ার পাশাপাশি যারা আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি তাদেরকেও দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগেই তিনি চোট পেয়েছেন, তার মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থা এবং সেই ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই আজকে তিনি একদিকে যেমন ঘটনাস্থলে অর্থাৎ গার্ডেন রিচে পৌঁছে গিয়েছিলেন, তার পাশাপাশি আহতরা হাসপাতালে যেখানে ভর্তি রয়েছে সেখানেও তাদেরকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শোনাবো। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ও বললো না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন এবং পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম, বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মধ্যরাতে গার্ডেন রিচে বহুতলের একাংশ ভেঙে পড়ে, যা পাশে ঘিঞ্জি এলাকায় বেশ কয়েকটি টালির বাড়ির ওপর গিয়ে পড়ে। তাতে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর কথা, 6 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে।